বক্রেশ্বরে বন্ধ টোল ট্যাক্স, বিনামূল্যে উষ্ণ প্রস্রবণে পূর্ণ স্নান, তবে বাড়ছে অপরিচ্ছন্নতার অভিযোগ। পশ্চিমবঙ্গের অন্যতম পবিত্র তীর্থস্থান বক্রেশ্বর সতীপীঠে এবার বড় পরিবর্তন। উষ্ণ প্রস্রবণে স্নান করতে আর দিতে হচ্ছে না কোনো প্রবেশ মূল্য বা টোল ট্যাক্স। দীর্ঘদিন ধরে যেখানে স্নানাগারে প্রবেশ করতে জনপ্রতি 10 টাকা এবং ছোট বড় গাড়ির জন্য আলাদা পার্কিং চার্জ নেওয়া হতো, সেখানে বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে পুণ্য স্নানের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ ও পুণ্যার্থীরা। 51টি সতীপীঠের মধ্যে অন্যতম এই মহাতীর্থে প্রতিদিনই বহু ভক্ত ও পর্যটকের সমাগম ঘটে। ট্যাক্স বন্ধ হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে খুশির আমেজ দেখা গেলেও অন্যদিকে উঠে আসছে অপরিচ্ছন্নতার অভিযোগ। উষ্ণ প্রস্রবণের ঘাটে শ্যাওলা জমে থাকা, স্নানাগার ঠিকমতো পরিষ্কার না হওয়া এবং পরিবেশের অবনতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। পুণ্যার্থীদের একাংশ জানান, আগে 5 টাকা প্রবেশ মূল্য ছিল, পরে তা বেড়ে 10 টাকা করা হয়। বর্তমানে কোনো অর্থ দিতে না হওয়ায় তারা অত্যন্ত খুশি। তাদের মতে এখন বিনামূল্যে স্নান করতে পারছি, এটা সাধারণ মানুষের জন্য খুবই ভালো উদ্যোগ। অন্যদিকে মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, নতুন সরকারের আমলে ট্যাক্স ব্যবস্থা বন্ধ হওয়ায় মানুষ সুবিধা পেলেও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। বহুদিন থেকে দেখছি বক্রেশ্বর যে মন্দির, সেই মন্দির প্রাঙ্গণে যে স্নানাগারের ঘাট রয়েছে সেখানে প্রবেশ করতে গেলে 10 টাকা লাগতো এবং গাড়ি পার্কিং হিসাবে ছোট গাড়ি বড় গাড়ি সেই নির্বিশেষে কিন্তু একটা ট্যাক্স লাগতো। এবার দেখছি সেই ট্যাক্সটা নেওয়াটা হচ্ছে না। কি কারণ বা কেন নেওয়া হচ্ছে না? হচ্ছে না, হয়তো ওপর মহলে কিছু খবর বা কোনো অবৈধভাবে কাজ চলছে। তাছাড়া এই অনৈতিকভাবে বন্ধ হবে কেন? কারণ ওর তো আমরা দেখছি যে পাবলিককে টিকিটের পয়সা নিচ্ছে না, অথচ টিকিট দিচ্ছে, পার্কিংয়ে পয়সা নিচ্ছে না, অত টিকিট দিচ্ছে। নিশ্চয়ই ওরা নিশ্চয়ই কোনো ফর্মালিটি মেনটেন করছে। আর মনে হয় এটা মানে নিয়ম যেটা ছিল সেইভাবে থাকলে ভালো হবে, সুন্দর ব্যবস্থাটা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাব থাকবে। এটা তো হঠাৎ করে উঠে গেলে সবারই পক্ষে অসুবিধা হয়ে যাবে। কতদিন থেকে বন্ধ হয়েছে এটা? এটা মোটামুটি দিন 10 বা 15 একটু হবে আন্দাজ। আচ্ছা, এই যে ট্যাক্সটা নেওয়া হচ্ছে না, যে সমস্ত পুণ্যার্থীরা আসছেন তারা কতটা উপকৃত হবে? উপকৃত হচ্ছে ঠিকই কথাই, কিন্তু যারা বাইরে সত্যিকারের পর্যটন কেন্দ্র, যারা মানে দেখতে সুন্দর জায়গাটা ভালো লাগে, কিন্তু ওটার পরিচ্ছন্নতা ধরুন রয়েছে ঠিক কথাই, কিন্তু যে পরিচ্ছন্ন থাকার দরকার সে পরিচ্ছন্নতা থাকছে না। স্নানাঘাটের নোংরা, পর্যটকরা আসছে ঠিকভাবে বিরক্তিবোধ করছে। পরিচ্ছন্ন ভাবটা থাকলে আরও ভালো হবে। আজ তো আমরা দেখলাম যে স্নানাগারে প্রচন্ড পরিমাণে শ্যাওলা ভেসে উঠছে। হ্যাঁ, তো ওটা শ্যাওলাটা কোনোদিনই যাবে না, তবে ওটা মেনটেনেন্স করলে হয়তো থাকবে না। মেনটেন্স থাকে, কারণ মানুষ তো পুণ্যার্থীরা এখানে আসেন নিজেদের একটা শান্তি অনুভব করার জন্য, বাবার কাছে নিজের মনস্কামনা পূরণ করার জন্য। সেই পর্যটনই যদি অপরিষ্কার থাকে তাহলে পর্যটকরা কেন আসবে? এটাই আমার কথা। কারণ ঘটনা হলো যে সত্যিকারেই আমাদের স্বচ্ছ আমাদের যে আছে, মনে করছি এবারে আশা করি ভালো কাজ হবে। আমরা তো সবাই আকুলভাবে প্রার্থনা করব যে এটার পর্যটন কেন্দ্রের মতো গড়ে উঠুক। নতুন সরকারের কাছে কতটা আশা রাখছেন? রাখছি, আমরা যথেষ্ট আশা করছি, যথেষ্ট হবে। আমার নাম বাবলু চক্রবর্তী। পরিচয়? বক্রেশ্বরের ভোলানাথ চক্রবর্তী আমার নাতি, আমার বাবার নাম হচ্ছে কানাইলা চক্রবর্তী। আমরা বক্রেশ্বরের মানে বলতে গেলে মূল সেবাই, পূর্বপুরুষ। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে নিয়ে আমার 13 পুরুষ বাস বক্রেশ্বরে। আচ্ছা, ঠিক আছে। বলছি ম্যাম, আপনারা যখন ভিতরে এলেন তখন আপনাদের কাছে কোনো টিকিট বা কোনো পয়সা কিছু লেগেছে? না, লাগেনি। সম্পূর্ণ বিনা পয়সাতেই ঢুকতে দিন? বিনা পয়সা। আচ্ছা, এই যে আগে যে পয়সা লাগতো, এখন যে বিনামূল্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, কতটা উপকৃত বলে মনে করছেন? এখন লাগেনি, এখন আগে লিত, এখন লেয় না। আচ্ছা, এখন ফ্রিতে এই যে পয়সা নেওয়া হচ্ছে, এটা কি আপনাদের সুবিধা হচ্ছে? সুবিধা। এখানে বক্রেশ্বরে এখানে চান করতে এলে পয়সা লাগতো, আজকে কি পয়সা বা কিছু লাগছে? না, লাগছে না? না, কোনো মূল্যই লাগেনি, না। বিনামূল্যেই যেতে দেওয়া হচ্ছে। আর আপনার নাম? অলকা ঘোষ, বাড়ি? খয়রাকুড়ি। এদিকে টোল ট্যাক্সের দায়িত্বে থাকা কর্মীদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাদের বক্তব্য, এখন কি সেটা নেওয়া হচ্ছে? না, এখন নেওয়া হচ্ছে না। কি কারণ? এই সরকার যখন পরিবর্তন হয়েছে তখন থেকে এটা বন্ধ হয়েছে, 19 তারিখ থেকে বন্ধ হয়েছে। কতদিন চলবে বলে মনে করছেন? তা আমরা কিছু বলতে পারছি না, কারণ আমাদের কাছে তো সেরকম কিছু নাই। আচ্ছা, আপনারা তো এখানেই কাজ করছেন? হ্যাঁ, এখানে এখনো কাজ করছি। তো এই যে ট্যাক্স বন্ধ হচ্ছে, এই জন্য কি কোনো ইফেক্ট পড়ছে আপনাদের উপর? হ্যাঁ, ইফেক্ট ধরো আমাদের স্যালারি ট্যালারি এগুলা ধরো আমরা যে একটা পয়সা এটা পাচ্ছি না এখন। এটাই আমরা ধরো 8 জন আমরা স্টাফ আছি, তাই 8 জন স্টাফ এখন কি বেতন দেবে না দেবে সে কিছু বুঝতে পারছি না। এটা তো টেন্ডারে ছিল, ধরো টেন্ডার কন্ট্রাক্ট হিসেবে কাজ হতো। কতদিন থেকে কাজ করছেন এখানে?
আমার কাজ প্রায় 2 বছরও হতে চলল। আচ্ছা, আপনার নাম? আমার রক্ষাকর বাগদি, বাড়ি? বাড়ি বক্রেশ্বরী। বক্রেশ্বর থেকে অভ্রদীপ ঘোষের রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24।